আশা করি সকলেই ভালো আছেন। গত 3টি ক্লাসে আমরা শিখেছিলাম হোম মেনু এবং ইনসার্ট মেনুর কাজ। তো আজকে আমরা দেখব পেজ লেআউটের কাজ। পেজ লেআউটে প্রথমে আছে থিমস, কালার্স, ফন্টস অ্যান্ড ইফেক্টস। তো এগুলো আসলে সাধারণত দরকার হয় না, এগুলো আমরা ইগনোর করে যাচ্ছি। প্রথমে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে মার্জিন, মোস্ট ইম্পর্টেন্ট থিং মার্জিন। তো আমাদের মার্জিনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে নর্মাল, ন্যারো, মডারেট অনেকগুলো অপশন আছে। এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়ালি ডিফল্ট এগুলো দেওয়া আছে। তো আমি যদি ইচ্ছা করি আমি কাস্টম মার্জিন নিব, তাহলে আমি কাস্টম অর্থাৎ আমার ইচ্ছে মতো মার্জিন নিব, তাহলে আমি কাস্টম মার্জিনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টপে আপনি কত মার্জিন নেবেন সেখানে দেখুন এখানে লেখা আছে 1 ইঞ্চি। তো আমি যদি এখানে কমাই তাহলে দেখবেন নিচে যে প্রিভিউ, এই যে প্রিভিউ যে অপশনটি আছে, এখানে একটি পেজের মধ্যে কিছু দাগ কাটা আছে, বোঝা যাচ্ছে যেগুলো লেখার স্টাইল। তো ওখানে একটু চেঞ্জ হচ্ছে, সেটি আপনারা দেখে এখানে মার্জিন কমাতে বাড়াতে পারবেন। টপ এখানে হচ্ছে লেফট, অনুরূপভাবে এখানে বটম, এখানে হচ্ছে রাইট। গাটার পজিশন হচ্ছে এটা আপনি যেদিকে ক্লিপ লাগাবেন, যেমন আপনি 10টি পেজ বের করে প্রিন্ট করে সেগুলো আপনি এক জায়গায় স্ট্যাপলার করে অথবা পিন আপ করে আপনি রেখে দিবেন। তো পিন আপটা আপনি কোন জায়গায় করবেন, কোন দিকে আপনি পিন আপ করবেন অথবা কোন সাইডে আপনি স্পাইরাল করবেন, সেগুলো হচ্ছে গাটার। তো এখানে দেখুন গাটার পজিশন আছে লেফট। আমি যদি এখানে গাটার পজিশনের জন্য আমি যদি একটু জায়গা নেই, দেখতে পাচ্ছেন বাম দিকে একটু জায়গা বের হচ্ছে, অর্থাৎ গাটার পজিশনের বাইরে থেকে সে মার্জিনটা ধরবে। এটি যদি আমি টপে নেই, দুই দিকেই হয়, টপ অথবা লেফট। আমরা তো ডান দিকে অবশ্যই কোনো ফাইল পিন আপ করি না সাধারণত। তো যাই হোক, এটি টপে হয় এবং কি লেফটে হয়। তো এটি আমরা সাধারণত 0 রাখি, ততটা কাজ নেই এটা। তো পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বিভাবে যে পেজটা থাকে সেটি হচ্ছে পোর্ট্রেট। আর ল্যান্ডস্কেপে চাপ দিলে আমরা দেখব পেজটি ঘুরে ল্যান্ডস্কেপ মোডে চলে গেল, অর্থাৎ আড়াআড়িভাবে যে পেজটি আছে, অর্থাৎ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তো যাই হোক, আমরা যদি পোর্ট্রেটে কোনো কাজ করি তাহলে পোর্ট্রেটে কাজ করবো। আর যদি কখনও দরকার হয় যে আমরা ল্যান্ডস্কেপে, যেমন সার্টিফিকেট ডিজাইন অথবা আরও কিছু ডিজাইন আছে যেগুলো ল্যান্ডস্কেপ দরকার হয়, তখন আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিব। যাই হোক, এখন আপনি প্রিন্ট প্রিভিউতে গেলে দেখা যাবে যে এটি ল্যান্ডস্কেপ মোডে আছে। এখান থেকে ওইটি করা যায় ওরিয়েন্টেশন থেকে। এটি হচ্ছে শর্টকাট ওয়ে। এখানে পোর্ট্রেট, এখানে আছে ল্যান্ডস্কেপ। তো যাই হোক, আমরা মার্জিন শিখলাম, ওরিয়েন্টেশন শিখলাম। এখন দেখবো আমরা সাইজে চাপ দিলে আমরা দেখতে পারবো এখানে অনেক ধরনের পেজের সাইজ আছে। যদি আমরা সাইজের কোনো যদি আমরা জানি যে আমি A4 কাজ করছি, প্রিন্ট করব অথবা লিগালে প্রিন্ট করব, তাহলে আমরা এগুলো এখান থেকে সিলেক্ট করে নিব। আর এখানে মোর পেপার সাইজ আমরা ক্লিক করলে এখানে পাবো। যদি আমরা এটা পেজ সেটা পেতাম, যাই হোক এখানে আমরা মোর পেপার সাইজে ক্লিক করলে আমরা পাবো এখানে মার্জিনের পরেই লেটার। এখানে হচ্ছে ওই পেজের যে মাপগুলো, আপনি যদি এগুলো মাপ না জানেন, আপনি যদি ভাবেন যে আমি ম্যানুয়ালি ইঞ্চিতে দিব, তাহলে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে হচ্ছে ওয়াইড, এখানে হচ্ছে হাইট। যাই হোক, এখানে আর কিছু নেই। লেআউটে আছে সেকশন স্টার্ট, নিউ পেজ। তো আমরা যখন একটি সেকশন স্টার্ট করি, একটা পেজ শেষ হয়, তাহলে অবশ্যই নিউ পেজ আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু নিউ পেজটাই সিলেক্ট করা থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই। আর এখানে হচ্ছে হেডার অ্যান্ড ফুটারের সাইজ। হেডার ফুটার সম্বন্ধে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে হেডার কি অ্যান্ড ফুটার কি। তো হেডারে একটি সাইজ আছে, সাইজটি কমাতে বাড়াতে চাইলে এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, এখানে আর কোনো দরকারি কাজ নেই। তো আমরা চলে যাচ্ছি পরেরটিতে। পরের যে টুলস আছে সেটি হচ্ছে কলামস হচ্ছে পেজকে আপনি কয় ভাগে ভাগ করতে চান সেটি। আচ্ছা, আমরা কিছু সেন্টেন্স লিখে নিই। আচ্ছা, আমি ছোটো করে নিচ্ছি। এখন যদি আমরা এখানে কলামে চাপ দিই এবং কলাম, এখান থেকে যদি আমরা 2টি কলাম নিতে চাই, তাহলে 2তে ক্লিক করব। দেখুন 2টি কলাম হয়ে গেছে।
আমি এটিকে কপি করে ওইদিকে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, 2টি কলাম হলো। আমার যদি 3টে দরকার হতো তাহলে আমি 3তে ক্লিক করতাম। আমার যদি 4টে লাগতো তাহলে এখানে মোর কলামস আছে, মোর কলামসে গিয়ে এখানে 4 বানিয়ে দিতাম। আপনি যতগুলো কলাম দরকার ততগুলো কলাম বানাতে পারবেন এখান থেকে। আচ্ছা, তো যখন আপনি কলাম বানাবেন তখন একটি লক্ষ্য করার বিষয় আছে, সেটি হচ্ছে আপনি এখানে কিন্তু এখন টোটাল কয়টি কলাম আছে? 4টি কলাম আছে। কিন্তু আপনি যখন এখানে, যেমন এখানে আপনি 1 লাইন লিখবেন, আই লাভ বাংলাদেশ, তারপরে আপনি পরের কলামে লিখবেন, বাট পরের কলামে কিন্তু লেখা যাচ্ছে না, কার্সর ধরতে পারছি না আমি, এই দেখুন লেখা যাচ্ছে না। তখন আপনি কী করবেন? তখন কিবোর্ডের একটি কমান্ড আছে, সেটিকে আপনি প্রেস করবেন, Ctrl+Shift+Enter, পরের কলামে চলে যাবে। আবার যদি ধরেন তারপরের কলামে যেতে চান, আবার সেম Ctrl+Shift+Enter, Ctrl+Shift+Enter, তারপর আপনি একবার চলে গেলে তারপর আপনি আগেরগুলোতে মাউস দিয়ে ফেরত আসতে পারবেন, এখানেও যেতে পারবেন। আপনি প্রথমে একবার কলামে যেতে হবে। তো এটির কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Shift+Enter, মনে রাখার জন্য লিখে রাখতে পারেন। এটি হচ্ছে এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য কিবোর্ড কমান্ড। যাই হোক, আমরা কলাম সম্পর্কে শিখলাম। এখানে কলামের ভিতরে আর কোনো কাজ নেই, তবে হ্যাঁ একটা কাজ আছে, সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা হচ্ছে এই যে কলামের মাঝখানে মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা কমানো বাড়ানো। এই যে আপনি এখানে যদি আচ্ছা আমি লেখাগুলো আবার আনি। আচ্ছা, এখানে দেখুন একটি গ্যাপ আছে, প্রত্যেকটির মাঝখানে একটি করে গ্যাপ আছে। এখানে আপনি গ্যাপটি যদি কমাতে বাড়াতে চান তাহলে এখানে কমাবেন, বাড়াবেন। যদি আমি কমাই তাহলে এখানে গ্যাপটি ছোট হয়ে গেল, আর যদি আমি বাড়িয়ে দিই তাহলে গ্যাপটি বেড়ে যাবে। এই তো কলামের কাজ সম্পর্কে আমরা জানলাম। এখানে ব্রেক্স, লাইন নাম্বারস, হাইফেনেশন এগুলো দরকার নেই। ওয়াটারমার্ক, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াটারমার্কে গেলে আমরা দেখতে পাবো এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে কাস্টমভাবে বানাতে পারবেন। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। জলছাপ হচ্ছে আপনার একটা লেখার নিচ দিয়ে আরেকটি লেখা থাকবে, আর এইভাবে, অথবা ভার্টিক্যাল অর হরিজেন্টাল। এখানে আপনি পিকচার ওয়াটারমার্ক দিতে পারবেন অথবা টেক্সট ওয়াটারমার্ক, দুটি দিতে পারবেন। আপনি যদি টেক্সট দিতে চান তাহলে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার টেক্সটটি লিখবেন। আমি লিখছি AI অ্যান্ড PS সলিউশন, ওকে। এখানে আপনি ফন্ট সিলেক্ট করবেন, আপনার যে ফন্ট পছন্দ। এখানে আপনি সাইজ সিলেক্ট করবেন, আপনার কত সাইজ লাগবে। এখানে আপনি কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে হরিজন্টাল অথবা ডায়াগোনাল সিলেক্ট করে ওকে দিবেন। দেখুন নিচ দিয়ে এসে পড়েছে। আমি কিন্তু এটি প্রিন্টে গেলে প্রিন্টেও পাবো, নিচ দিয়ে এসে পড়েছে। তো এটা আসলে অন্যভাবেও করা যায়, আপনি যদি ইচ্ছা করেন। আপনার আমরা যে ইনসার্ট মেনুতে যে ওয়ার্ড আর্ট দেখেছিলাম, এভাবেও করা যায়। এখান থেকে কিছু নিয়ে ওটা নিচে দিয়ে ওটার কন্ট্রাস্ট যদি আমরা কমিয়ে দিই তাহলেও কিন্তু করা যায় এভাবে। যাই হোক, এখানে এটি ডিফল্ট প্রোগ্রাম দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। তো আপনারা এখান থেকে পিকচার ওয়াটারমার্কও দিতে পারেন, ঠিক সেম এভাবে। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার ওয়াটারমার্কে যাবেন, সিলেক্ট পিকচার, এখান থেকে পিকচার সিলেক্ট করবেন অ্যান্ড ওকে দেবেন। আচ্ছা, তারপরে আছে পেজ কালার। পেজ কালার আপনি এখান থেকে যে কোনো একটি পেজের কালার সিলেক্ট করে তারপর সেটির উপর দিয়ে লিখতে পারেন আপনার সুবিধার্থে। কিন্তু এটি কিন্তু প্রিন্ট হওয়ার ক্ষেত্রে এই কালারটি নেবে না। আমরা প্রিন্ট প্রিভিউতে যে দেখব, এই দেখুন প্রিন্টে কিন্তু সাদা, আমি কিন্তু এখানে কালার নিয়েছি বাট প্রিন্টে সাদা, অর্থাৎ প্রিন্ট কালারে এটি নিচ্ছে না। আচ্ছা, পেজ বর্ডার জিনিসটা হচ্ছে আপনার পেজের সাইড দিয়ে একটা বর্ডার নেওয়া। তো আপনি এখান থেকে যে কোনো ধরনের বর্ডার এখান থেকে নিতে পারবেন। আমি যদি এটি নেই, ওকে দেই, দেখুন বর্ডার হয়ে গেছে, এখানে 2টি পেজ। আচ্ছা, আবার আপনি যদি এখান থেকে চান যে আমার উপরে বর্ডার লাগবে না, উপরেরটুকু, তাহলে এখান থেকে আপনি আনসিলেক্ট করে দিতে পারেন। আপনার রাইটে লাগবে না, আনসিলেক্ট করে দিতে পারেন, ওকে দিন। দেখুন ডানে অ্যান্ড উপরে নেই, চলে গেছে, ডানেও নেই উপরে নেই। আচ্ছা, আবার এখান থেকে আপনি বক্স করতে পারেন, এখান থেকে শ্যাডো করতে পারেন। এই যে এখানে জাস্ট অনেক স্টাইল আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডারের কালার চেঞ্জ করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা ইচ্ছা করলে সাইজ কমাতে বাড়াতে পারবেন।
এই যে কালার চেঞ্জ করলাম অ্যান্ড সাইজ কমালাম, বাড়ালাম। আবার এখান থেকে আপনারা আর্ট, এখানে কিছু পিকচার দেওয়া আছে, এগুলো আপনারা বর্ডার হিসাবে নিতে পারবেন। যেমন এই বর্ডারটি আমি যদি নেই, ক্লিক করলে ওকে, এটি কিন্তু প্রিন্টে আসবে, আচ্ছা, এইখানে আর দরকারি কিছু দেখছি না। স্পেসিং এগুলো আসলে দরকার নেই, কারণ এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে ফরম্যাট থেকে শিখব, তো এখান থেকে দেখার কোনো মানে হয় না। এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে শেডিং। শেডিংয়ে গেলে আপনি একটি কালার নিতে পারবেন, যে কোনো একটি কালার, যেটি হচ্ছে আপনার এই যে এর আগের যে শেডিং দেখিয়েছিলাম সেগুলোর মতো আপনি সিলেক্ট করে যদি এখানে শেডিংটা নেন, তাহলে আপনার শেডিংটা প্রিন্ট পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এটি প্রিন্ট হবে, এটি কিন্তু প্রিন্ট হবে, প্রিন্টে নিয়ে নিচ্ছে। অর্থাৎ পেজ কালারটা প্রিন্টে নিবে না, কিন্তু শেডিং করলে প্রিন্টে নিবে। তো যাই হোক, আমাদের এখানে এই কয়টি মেনু সবসময় দরকার হয়, তো আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি পেজ লেআউট সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হবে। আর আমাদের হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট 3টি শেষ হলো। সামনের ক্লাসগুলোতে আমরা বাকি মেনুগুলো শেষ করব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।